সবাই চায় সুস্থ থাকতে, খেয়াল করেন। কে চায় না দেখি, কে কে সুস্থ থাকতে চান? সবাই চায়, কিন্তু করণীয় করতে দেন। স্যার আমার এই সমস্যা, ওই সমস্যা, তমক সমস্যা, হাজারটা এক্সকিউজ আপনি আর কে দিবে? আজকেই দিবে আপনাকে, আমাকেই দিবে, বসে আছে যারা আমার সঙ্গে দেখা হবে আমাকে দেওয়ার জন্য, তারা ওত পেতে বসে আছে। স্যারে বলবো, স্যার আমার এইখানে থাকি, আমি চাঁদের দেশে থাকি, আমি এটা করতে পারবো না, আমি দেশের বাইরে থেকে আসছি, আমার তো ওটা সম্ভব না। মানে হাবিজাবি বলার জন্যে সে রেডি। কেন পারবে না করতে? ব্যাপারটা বুঝছেন? এই জন্য সবাইকে বলি যে আমার সেশনে আগে জয়েন করেন, তারপরে এখানে আদৌ থাকবেন কিনা সিদ্ধান্তটা পরে নেন। আমার কথা বুঝতে পারছেন? আগে সেশনে আসেন, তারপরে সব কিছু করেন, এটা হলো সবচেয়ে ভালো। ব্যাপারটা বুঝছেন? তো যারা আগে ডাক্তার দেখাইছে দেখি হাত তোলেন। তা এরা হলো অগ্রগামীদের দল, যারা অলরেডি দেখায় ফেলছে, মানে আর আগেই বিশ্বাস করে চলে আসছে। আপনার হলেন অগ্রবর্তী দল। আর ডানপন্থী হবে ডানে যারা এরপর পরবর্তীতে তারা যাবে, এদেরকে ফলো করবে, মানে তারাও ডাক্তার দেখাবে, পরীক্ষা করাবে এবং নিজেকে পরিবর্তন করবে। আর বামে হলো যারা তার যে অবস্থা অনিয়মের ভিতরে সে সারা জীবন থাকবে, তারপর তার ফুসফুস থাকে কি থাকে না, তারপর ক্যান্সার হয় কি হয় না, এগুলো হবে এবং সাফার করবে, প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে, সাফার করবে। তা ওই দলটাও আছে যারা সব জেনে বুঝেও নিজেকে কোনোদিন পরিবর্তন করবে না। আমার কথা বুঝতে পারছেন? কোনোদিন নিজেকে পরিবর্তন করবে না। তাহলে বেশিরভাগ লোক কি নিজেকে পরিবর্তন করবে নাকি করবে না? বেশিরভাগের দল কোনটা বলেন তো? বামপন্থী। বেশিরভাগ দল হলো বামপন্থী। তা এই পন্থী আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন ওরা হচ্ছে ডানপন্থী, এরা হলো বামপন্থী, আর ওরা হলো অগ্রবর্তী। আল্লাহ বলছেন অগ্রবর্তীরা তো অগ্রবর্তী। কোরআনের ভাষাটা হচ্ছে এরকম যে অগ্রবর্তীরা তো অগ্রবর্তী, মানে তারা তো আগেই না, তো তারা তো সব কিছুতে বেশি পাবে, জান্নাতে বেশি সম্মান পাবে। এবং অনেকে পৃথিবীতে অনেক সম্মান পায়, যেমন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা এখনও স্মরণ করি। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বলতেই হয়। আমার কথা বুঝতে পারছেন? তাই এটা নামাজ পড়তে গেলে আমাকে দুরূদ পড়তে হয়, দোয়া কবুলের শর্ত দুরূদ পড়া। তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন? মানে তার নাম ছাড়া কিছুই হচ্ছে না। তা আল্লাহর নাম, তার নাম একসঙ্গে আল্লাহ যুক্ত করেছেন। তাহলে দেখেন, আল্লাহ তার সেবাদাস বা তার ভৃত্য বা তার বান্দা, বান্দা মানে কি জানেন তো? দাস কিন্তু, হ্যাঁ। বান্দা মানে কি বলেন তো? আল্লাহর বান্দা মানে কি? দাস। নবীর কি? উম্মত। আর আল্লাহর কি? বান্দা। তার মানে তার সেরা দাসকে তিনি কি মর্যাদা দেন একটু বোঝার চেষ্টা করেন। আপনারা তো দাস দাসীর সাথে অনেকেই কি করেন না করেন, তো ওরা যে মানুষ আপনাদের অনেক সময় মনে থাকে না, বা এদের দুঃখ কষ্ট আছে। মানে আপনার হুকুম যদি সামান্য অমান্য করে, পান থেকে চুন খসে, তা আপনি মানে সাংঘাতিক আপনি রিয়াকশন দেখান। তো এখন অবশ্য অত্যাচারটা কমে গেছে, কারণ দেখে যে এখন কথা একটু উল্টাপাল্টা বললেই মহিলারা চলে যায়, এখন আর তাদের অত কাজের কোনো সমস্যা নেই, এখন তাদেরকে তেল মারতে হয় উল্টা, বা মালিকের পছন্দ না হলে চলে যায়, এখন তাদের যথেষ্ট কাজ আছে। হ্যাঁ, বিশেষ করে গার্মেন্টস টার্মেন্টস হয়েছে, বা তারা অনেক জায়গায়, যেমন বিশেষ এলাকায় কয়েকটা গার্মেন্টস থাকলে বাসায় লোক পাবেন না কাজ করে। তো এই জন্যে তাদের যথেষ্ট, আলহামদুলিল্লাহ, এটা ভালো আমি মনে করি। কারণ আগে যে কাজের মহিলাদের উপর নির্যাতন চলতো, বা কয়েকদিন আগেও দেখলাম একটা বাচ্চাকে নির্যাতন করে খুব বাজে একটা অবস্থা করছে। দরকার নেই কে বলছে না বলছে, কিন্তু করছে আর কি। সেও মানুষ, তারও হয়তো বাচ্চা আছে। তো সে নিজের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে, আর অন্যের বাচ্চা বা কারো বাচ্চাকে সে মনে করে এরা মানুষ না। এরা হলো, এই জাতিটাই হলো অমানুষের জাতি, মানে ইবলিসের আসল বংশধর হলো এরা। ভেদাভেদ করা। তো দেখেন তাহলে আল্লাহ তার দাসকে কেমন মর্যাদা দিলেন। তাহলে আমাদের মনে হয় উচিত যে আপনি যেই পোশাক পরেন, কাছাকাছি পোশাক আপনার যারা হেল্পিং হ্যান্ড তাদের জন্য সংগ্রহ করা, কিন্তু আপনারা তাকে সবচেয়ে নষ্ট খাবার, নষ্ট কাপড়, নষ্ট কিছু দেন। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন যে এটা আপনার করা কতখানি সমীচীন বা যৌক্তিক। হ্যাঁ, আপনি যে 40,000 টাকার ড্রেস কিনছেন ওইটার কথা বলি নাই, আমার কথা বুঝতে পারছেন? ওইটা না, তবে একটা স্ট্যান্ডার্ড, নাকি বুঝতে পারছেন? যাই হোক, তো
এরা মনে করে ওদের তো এরকমই, ওরা এরকম নোংরা পরে থাকবে, নোংরাভাবে চলবে, এই সেই ইত্যাদি ইত্যাদি। তো এই যে আল্লাহর দাসকে আল্লাহ কি মর্যাদা দেন দেখেন। তাইলে আমরাও চেষ্টা করব যে ভালো দাস হইতে আল্লাহর, ব্যাপারটা বুঝছেন? তাহলে আমাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।